পাঙ্গাস মাছ কীভাবে এতটা কালারফুল ও টেস্টফুল করে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কখনো পাঙ্গাস মাছ খায় না তাকেও এভাবে রান্না করে খেতে দিলে কখনো বুঝতেই পারবে না কি মাছ খাচ্ছে। মাছগুলোকে প্রথমে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখে পরিষ্কার করে নিয়েছি। দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি সামান্য তেল। এগুলো দিয়ে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন এগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। আপনারা চাইলে এভাবেও মাছের তরকারি রান্না করতে পারেন মাখিয়ে, আবার চাইলে একটু ফ্রাই করে নিতে পারেন। আমি একটু ফ্রাই করে নেব, জাস্ট হালকা ফ্রাই করে নিতে হবে। দেখুন মাছটা যখন ভাজি করব, মাছটা ফ্রাই করার সময় কিন্তু কড়াইটাকে ভালোভাবে একটু তাপ দিয়ে নিতে হবে। তাপ দিয়ে না নিলে মাছটা উঠবে না। এই জন্য মাছটা ভালোভাবে তাপ দেওয়ার পরে এই যে তেলটা দিচ্ছি, তেলটা দিয়ে আমি মাছটাকে, তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নিয়ে তারপরে মাছটা দিতে হবে, তাহলে আর কোনো মাছ লেগে যাবে না। ভালো মতো গরম হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি মাছগুলোকে হালকা করে ফ্রাই করে নিই। আমি বলেছিলাম না, কড়াইটা যদি ভালোভাবে আসলে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো মাছ কড়ার সঙ্গে লেগে যায়। দেখুন এইভাবে। আর এই যে মাছগুলো কিন্তু আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, কিন্তু বেশি ফ্রাই করে নিই, মিডিয়াম ফ্রাই করে নিয়েছি। এখন মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি উঠিয়ে নিয়েছিলাম, তেলটা কিন্তু যতটুকু দিয়েছি ততটুকু আছে, কারণ পাঙ্গাস মাছ যেহেতু তৈলাক্ত মাছ অনেক তেল, এই তেলের মধ্যে রান্না করে ফেলবো। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে একটু ফ্রাই করে নিব। এখানে পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার করব না, জাস্ট হালকা ব্রাউন কালার করব। আমি যেভাবে মাছটা ফ্রাই করে নিলাম এইভাবে মাছটা হালকা করে ফ্রাই করে নিলেন এবং এই তেলের মধ্যে যেই দিচ্ছি, তাহলে আর পাঙ্গাস মাছের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা কিন্তু কখনোই আসবে না, বুঝতেই পারবেন না যে এটা পাঙ্গাস মাছ খাচ্ছি। দেখুন পেঁয়াজটা ফ্রাই হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে চান সেইভাবেই দিবেন। আমার বাচ্চারা খাবে তো আমি বেশি একটা ঝাল দিলাম না। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এখন জালটাকে অনেকটা লো করে রেখেছি, মশলা দেওয়ার সময় তা না হলে পুড়ে যাবে। এই জন্য জালটাকে এই সময় একটু লো করে রাখতে হবে। হালকা করে নেড়ে নিচ্ছি। এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, সামান্য সয়া সস। এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, 3টা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি টুকরো দারচিনি, কুচিয়ে নিতে হবে মশলাগুলো। এবার দিয়ে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন আর কয়েকটা কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়েছিলাম, এগুলো পেস্ট করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলোকে কষাতে হবে একটু বেশি সময় ধরে, যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। মশলাটা কষানোর মধ্যে কিন্তু যে কোনো রান্নার টেস্ট আসে। এটা তারপর আবার পাঙ্গাস মাছ যেহেতু অনেকেই খেতে চান না, সেহেতু একটু ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কত সুন্দরভাবে কষানো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখুন টমেটোগুলো আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, এগুলো ফ্রোজেন করা ছিল, আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে টমেটো এবং মটরশুঁটিকে সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। টমেটোগুলোকে আমি একদম গলিয়ে নিয়েছি, দেখুন এর মধ্যে মিক্সড আপ হয়ে গিয়েছে, একেবারে মিশে গিয়েছে। মাছ দিয়ে দিতে যাবেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এই জন্য আগে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি এখানে দিয়ে দিতে হবে। এটা এখন বলক চলে আসা পর্যন্ত ওয়েট করতেছি। এই ফাঁকে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছে, তো আমি এখন এই পর্যায়ে লবণটা অ্যাড করে দিচ্ছি। এখন মিশিয়ে দিলাম। ঝোলটা কিন্তু বলক চলে এসেছে। এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা মাছগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেব। আলতো হাতে আমি মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম। দেখুন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, বেশি এখানে জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই পর্যায়ে আপনারা চাইলে যে ভাজা জিরার গুঁড়াও দিতে পারেন, আবার গরম মশলার গুঁড়াও দিতে পারেন। আর আমি এখানে এখন ধনে পাতা দিয়ে দিচ্ছি। আমার ধনে পাতাটা ফ্রোজেন করা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিপ ফ্রিজে আমি ধনে পাতা নিয়ে এসে কুচি কুচি করে রেখে দিই, সেটাই দিয়ে দিলাম। ধনে পাতার ফ্লেভার থাকলে আর গরম মশলা এখানে দিয়েছি যেহেতু আর দেওয়া লাগবে না। আর যদি ধনে পাতা না খেতে চান তাহলে আপনারা এখানে গরম মশলা গুঁড়া কিংবা জিরা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবেন। এইভাবে পাঙাশ মাছ রান্না করলে যে কখনো পাঙাশ মাছ খায়নি সেও বুঝতে পারবে না যে এটা কি মাছ খাচ্ছে আসলে। এতটাই টেস্টি এবং সুস্বাদু হয়, কারো বোঝার উপায়ই থাকবে না যে এটা আসলেও পাঙ্গাস মাছ। সবাই অবাক হয়ে যাবে এই রেসিপিটা দেখলে। আল্লাহ এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে সবাইকে চমকে দিতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথেই যে কখনো পাঙ্গাস খায় না এই মাছটা লুকিয়ে তাকে খেতে দিন, সে বুঝতেই পারবে না কি মাছ খেলো। সত্যি সত্যি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। তো আমি এখন সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এভাবে পাঙ্গাস মাছ আপনি যে কারোর সঙ্গে পরিবেশন করলে কিন্তু কেউ কখনোই বুঝতে পারবেন না, নিজেরাই দেখে বুঝতে পারছেন। অবশ্যই ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। কতটা ডেলিশিয়াস লাগছে দেখুন, জাস্ট লুকিং ওয়াও, কত দারুণ কালার হয়েছে দেখতে। এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।